এখন আমি তোমাদেরকে ডিডিসি ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল প্রবলেম তোমাদের সামনে তুলে ধরছি। ডিডিসি 19th এডিশন অনুযায়ী আমরা ডিডিসি জানি 19th এডিশনে 3টে ভলিউম থাকে। ভলিউম 1 হচ্ছে ইন্ট্রোডাকশন টেবিল থাকে 7খানা এবং সামারি টেবিল থাকে 3টে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। ভলিউম 2তে থাকে শিডিউল এবং ভলিউম 3 থাকে রিলেটিভ ইন্ডেক্স। তাহলে আমরা প্রথমেই দেখব একটা বইয়ের ক্লাসিফিকেশন বা কল নাম্বার বা ক্লাস নাম্বার বের করতে গেলে কি করতে হয়। প্রথমে আমি যে বইটার নাম বলছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রিন্সিপলস ইন লজিক। এই লজিক ব্যাপারটা হচ্ছে ফিলোসফির মধ্যে থাকে, আর ম্যাথামেটিক্সটা হচ্ছে পিওর সায়েন্সের মধ্যে থাকে। তাহলে এবার দেখো লজিকের মধ্যে ম্যাথামেটিক্সের যে নীতি সেগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এটা কিন্তু ম্যাথামেটিক্সের বই নয়, অ্যাকচুয়ালি বইটা হচ্ছে লজিকের বই, অর্থাৎ মেন ক্লাস ফিলোসফির বইয়ের মধ্যে ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনটা বা নীতিটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই ফার্স্ট সামারি থেকে ভলিউম 1-এর যে শেষের দিকে ফার্স্ট সামারি থেকে সেখান থেকে 100 এই নাম্বারটা আমরা নিয়েছি 100 ফিলোসফি। এইবার ফার্স্ট সামারি হয়ে গেল, এবার আমরা সেকেন্ড সামারিতে যাব, সেখান থেকে 160 লজিক পেয়ে গেছি। তাহলে লজিক ফিলোসফির আন্ডারে লজিক পেয়ে গেছি। থার্ড সামারিতে গিয়েও একই নাম্বার লজিক 160। তাহলে আমার থার্ড সামারির নাম্বার আর আলাদা করে দেখার দরকার নেই, আমরা সেকেন্ড সামারি থেকেই 160 নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে আমাকে এবার কি পেলাম, বাকি থাকলো কি ম্যাথামেটিক্যাল প্রিন্সিপলস। এই ম্যাথামেটিক্যাল প্রিন্সিপলসের নাম্বারটা তো ডাইরেক্ট যোগ করা যাবে না। ডিডিসির নাম্বারের একটা বৈশিষ্ট্য আছে যে ইনস্ট্রাকশন ছাড়া আমরা টেবিলের কোনো নাম্বার ব্যবহার করতে পারবো না, কিন্তু আমাদের মেলভিল ডিউ সাহেব আমাদের সেই ব্যবস্থা করে রেখেছেন, সেখানে অবশ্যই থাকবে। তাহলে ম্যাথামেটিক্যাল প্রিন্সিপলস আমাকে যোগ করতে গেলে অর্থাৎ ম্যাথামেটিক্সের নাম্বার যোগ করতে হবে, তার জন্য আমরা ভলিউম 1-এর টেবিল 1 স্ট্যান্ডার্ড সাবডিভিশন এই টেবিলটাকে আমরা ব্যবহার করব। স্ট্যান্ডার্ড সাবডিভিশন টেবিল 1 শিডিউলের যে কোনো নাম্বারের সঙ্গেই আমরা যোগ করতে পারি। তাহলে আমরা সার্চ করে দেখলাম -015 টেবিল 1-এর দেয়া আছে সায়েন্টিফিক প্রিন্সিপলস, অর্থাৎ যে ম্যাথামেটিক্যাল প্রিন্সিপল যে ব্যাপারটা বলছি সেটাই সায়েন্টিফিক প্রিন্সিপলস। এই নাম্বারের মাধ্যমে আমাকে ম্যাথামেটিক্সের নাম্বার যোগ করতে হবে। তাহলে -015 সায়েন্টিফিক প্রিন্সিপলস ফ্রম টেবিল 1 এ পর্যন্ত হলো। এবার তার তলায় এবার নির্দেশ দিয়েছে কিভাবে আমরা ম্যাথামেটিক্সের নাম্বারটা যোগ করব। তাহলে আমরা ফলো করি ইনস্ট্রাকশনে বলা আছে অ্যাড টু বেস নাম্বার -015 the numbers following 5 in 510-590। এই ইনস্ট্রাকশনে বলছে আমার যে বেসিক নাম্বার অর্থাৎ লজিকের যে নাম্বারটা 160 এর সঙ্গে আমাকে যোগ করতে হবে এই টেবিল 1-এর নাম্বার সায়েন্টিফিক প্রিন্সিপলস 015। এবং তার পরের স্টেজটা হচ্ছে এটা যোগ হয়ে গেলে তারপরে বলছি দি নাম্বারস ফলোয়িং 5, এবং আমার ওই নির্দেশ অনুযায়ী 510 থেকে 590 এর মধ্যে একটা নাম্বার আসবে। সেই নাম্বারের প্রথম যে 5 থাকবে বা 5 থাকবে সেই 5টাকে বাদ দিয়ে পরের অংশ আমার ওর সঙ্গে যোগ করতে হবে সিনথেসিস করার সময়। তাহলে আমরা দেখি পরের স্টেজে কি আছে। তাহলে পরের স্টেজে দেখা যাচ্ছে 510 ম্যাথামেটিক্স। তাহলে আমরা পেয়ে গেলাম 510 ম্যাথামেটিক্স। 510 থেকে 590 দেখতে বলেছে, সেখানে আমরা প্রথম যে নাম্বারটা 510 আমরা সেটা পেয়ে গেছি। তাহলে এবার আমাদের কি করতে হবে, সিনথেসিস, অর্থাৎ কোন পার্ট আমরা রাখবো কোন পার্ট রাখবো না সেটা নির্দেশে বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই সিনথেসিস করব বেস নাম্বার 160। এই 1 হচ্ছে ফিলোসফি, 6 মানে লজিক, আর 3 এই যে 3 নাম্বার যে সংখ্যাটা 0, এই 0 এই ক্ষেত্রে ফিলার। আমরা ডান দিকে 0 সব সময় আমরা রাখবো না, শিডিউলের নিয়ম অনুযায়ী রাখবো। এই ক্ষেত্রে আমার 0 ভ্যালুলেস। তাহলে আমরা ভ্যালুলেস হলে আমরা কি করব, 16 এই 0টাকে আমরা বক্সের মধ্যে দিয়ে তলায় ক্রস চিহ্ন দিয়েছি এবং তার সঙ্গে যোগ করেছি টেবিলের নাম্বার -015। এই -015 টেবিল 1 থেকে নিয়েছি। তাহলে এটা হলো সেকেন্ড পার্ট হয়ে গেল। এবার থার্ড পার্ট বলছে ম্যাথামেটিক্সের নাম্বার নির্দেশ অনুযায়ী 510 থেকে 590 এর মধ্যে আমরা পেয়েছি 510। তাহলে এখানেও দেখো 5টা ফলোই মানে নির্দেশে পরিষ্কার বলে দিয়েছে
যে 5টা বাদ দিয়ে পরের অংশ যোগ হবে। এখানেও 5 হচ্ছে পিওর সায়েন্স, 1 মানে ম্যাথামেটিক্স, 0 হচ্ছে ফিলার, অর্থাৎ তিনটে সংখ্যা পূরণ করার জন্য আমাকে এখানে 0 ব্যবহার করতে হয়েছে। তাহলে এই 0-রও কোনো ভ্যালু থাকবে না, তাহলে ডান দিকের 0-র কোনো ভ্যালু থাকে না ক্লাস নাম্বারের ক্ষেত্রে। তাহলে আমাদের সিনথেসিস করার পর নাম্বারটা কি দাঁড়ালো? আমার নাম্বার দাঁড়ালো প্রথম সংখ্যা থেকে এলো 16, তারপরে দ্বিতীয়টা থেকে এলো 15, তারপরে 015, সরি, তাহলে প্রথমটা থেকে 16, দ্বিতীয়টা থেকে 015, তাহলে 160.15, আর লাস্টে 5 বাদ দিয়ে যে 10 ছিল, ওই ডান দিকের 0 কোনো ভ্যালু নেই, শুধু 1 আসবে। অতএব কমপ্লিট নাম্বার হবে দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 160.151। এটাই আমরা উপরে অ্যান্সারে ক্লাস নাম্বারের পাশে লিখে দেবো, কি লিখবো? 160.151। থ্যাংক ইউ।